কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু সে থাকলে কি হবে। এখন কথাটি আলু ভাতে বাঙালি বললে মনে হয় একটু ভুল হবে না। সবজির কথা ভাবতেই প্রথমে আমাদের ভাবনার জালে ধরা পড়ে যে সবজিটি, তা হলো আলু। বাঙালির রসনায় আলু নামে এই সবজিটির বিকল্প ভাবাই যায় না। রান্নাঘর থেকে শুরু করে রাজনীতির শিকড় থেকে শিখরে পৌঁছে গেছে এই আলু। যেমন অনেক সময় আমাদের চোখে ভেসে ওঠে সমাজের অনেক গোল আলুরূপী মানুষের চেহারা। সে যাই হোক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এক আলু খেতে। এ সময় চাষিরা তাদের আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। তারা অনেকেই পাড়া প্রতিবেশী, পরিবারের আপনজনদের নিয়ে এসেছেন আলু খেতে, আলু তুলতে। কেউ কোদাল দিয়ে কুপিয়ে দিচ্ছে, আর কেউ বা আলগা করা মাটি থেকে তুলছেন তাদের আলু। আর তারপর আলুগুলি বস্তাবন্দি হয়ে চলে যাবে বাজারে, আর সে আলু বিক্রি করা টাকা নিয়ে কৃষক ফিরবেন বাড়িতে, আর সেই টাকা দিয়ে পূরণ করবেন তার স্বপ্ন। তো যাই হোক, প্রতিবারের মতো এবারেও আমরা এসেছি একটি আলু খেতে। এখানে দেখছি অনেক মানুষ আলু খেতে কাজ করছেন। অবাল, বৃদ্ধ, বনিতা, সব ধরনের মানুষ এখানে রয়েছেন। আরেকজনকে দেখছি আলু শাক তুলতে। এই আলু শাক পুষ্টিগুণে মানসম্মত একটি শাক। আমাদের গ্রাম অঞ্চলে মানুষেরা সাধারণত আলু শাক খেয়ে থাকে। তো যাই হোক, এই পরিত্যক্ত আলুর গাছ আমরা গোখাদ্য হিসাবে ব্যবহার করতে পারি। শুধু গোখাদ্যই নয়, অন্যান্য প্রাণীরাও এই আলুর গাছ খাদ্য হিসাবে খেয়ে থাকে। তো যাই হোক, এই আলুর অনেক উপযোগিতা রয়েছে। যেমন আমরা আলুর গাছকে শাক হিসাবে খাচ্ছি, পশু খাদ্য হিসেবে ব্যবহার করছি, এবং আমাদের খাদ্যের বিকল্প হিসেবে আগেই তো বললাম, আলুর বিকল্প বলতে আমরা কিছু ভাবতেই পারি না। তো আমরা যে আলুর ক্ষেতটা দেখছি, সে আলু হচ্ছে পাকড়ি জাতের আলু। আর এই পাকড়ি জাতের আলু সারা বাংলাদেশের মধ্যে বগুড়ায় বেশি চাষ হয়। কথা বলছি একজন আলু চাষির সাথে। আমরা এখন একজন আলু চাষির সাথে কথা বলছি। উনি আলু তুলছেন, আলু তোলার মৌসুম আর কি এই সময়। আর এটা হচ্ছে বগুড়ার সেই বিখ্যাত পাকড়ি আলু। এই আলুর সাথে বাংলাদেশে অন্যান্য আলুর কোনো মিল নেই। এটা স্বাদে অতুলনীয়। তো এবার আলুর ফলন কিরকম হয়েছে? মোটামুটি ভালো হচ্ছে। মোটামুটি ভালো না? বিঘা কিরকম আশা করা যায়, কতটুকু হতে পারে? আমাদের বিঘে নেই, এখন কেবল আজকে তুলবে লাগলো। ও আচ্ছা, এখনো ধারণা হয়নি না? আলুর বাজার কি এবার কম না বেশি? মাটি কাটা দাম একদম কম না? 400 450। মানে ফলনের সাথে মানে দাম হচ্ছে দামের মিল হবে না আর কি। লাভের আশা কম না? নাই তো একদম। ঘুরে যাচ্ছে আলু, আলু হাটটায় ঘুরে আসতেছে। দাম কাঙ্ক্ষিত দাম এখনো পাওয়া যাচ্ছে না, তাই না? আলু তো বেশি লাগানো হয়নি, বেশি লাগালে বিপদ পড়ে গেল না ওরা। তাহলে যারা বেশি লাগাচ্ছে তারা তো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত না? মনে কর কালকে আলু 400 450 500 উদ্দে, এর উপরে আলুর বাজার নেই তো। আচ্ছা, খাল কাটা 10 টাকা কেজি কিনতেছে আলু। তাহলে 10 টাকা কেজি যদি আলু কিনে, তাহলে আলু প্রতি কেজি আমার মনে হয় খরচ অনেক আলু করতে, তাই না? 20 টাকার উপরে মনে যাচ্ছে নাকি? আর আলুর তো রোগ বালাও ভালো হয়, বেশি হয়। আলুতে ওষুধ দেওয়া লাগে, ওষুধ দিতে দিতে তো টাকা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা শুনলাম একজন প্রান্তিক আলু চাষির কথা, তার কষ্টের কথা। আসলে কৃষক যে পরিমাণে ব্যয় করেছেন, সে টাকা কিন্তু আলু বিক্রি করে হচ্ছে না। মাত্র 10 টাকা কেজি পাইকারি, এবং এর সাথে প্রতি কেজি আলুতে যে কৃষক ব্যয় করেছেন, অর্থাৎ 20 টাকার মতো তার ব্যয় হয়েছে বা তার একটু বেশি হয়েছে, সেটা কিন্তু উঠছে না। সব মিলিয়ে কৃষকের স্বপ্নই থেকে যাচ্ছে। বরং তিনি যে খরচ করেছেন, এই খরচ কিন্তু তার উঠবে বলে মনে হচ্ছে না। আপনারা যে আলুটি দেখছেন, এটাই সে বগুড়ার বিখ্যাত পাকড়ি জাতের আলু। এই আলুটি খুবই সুস্বাদু এবং গুণে মানে অতুলনীয়। তো যাই হোক, এভাবেই আমাদের কৃষকদের জীবন চলে। তারা অনেক কিছু ভেবে রাখে, অনেক স্বপ্ন দেখে, দিনের পরে দিন তারা স্বপ্ন বোনে, কিন্তু আলটিমেটলি অবশেষে দেখা যায় তাদের স্বপ্নই থেকে যায়। অথচ অর্থনীতির চালিকা শক্তি হিসেবে
তারা কিন্তু দেশে অন্যতম ভূমিকা পালন করছেন। চাষ করছেন অনেক সবজি, শাক, এবং এর মধ্যেই কিন্তু তাদের স্বপ্ন নিহিত। তারপরেও বাজার বিপণন ব্যবস্থা মিলিয়ে তাদের জীবনের স্বপ্নের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে আমরা আশা করব ভবিষ্যতে কৃষকরা ভালো থাকবে এবং তাদের স্বপ্ন বিনির্মাণে এই দেশের মানুষ যদি হাতে হাত রেখে সবাই আমরা এগিয়ে চলি, তাহলে তাদের দিনও একদিন সুদিনে পরিণত হবে বলে আশা করছি। ধন্যবাদ।